দেখো, আগের লাস্ট ভিডিওতে তোমাদের যেটা করিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম আবৃত দশমিক সম্বন্ধে একটা তোমাদের ক্লাস আমি করাবো। তো আজকে সেই আবৃত দশমিক সম্বন্ধে ক্লাসটা আমি করাচ্ছি। দেখো, সবারই উপকার হবে। তাহলে প্রথমে আমরা যে আবৃত দশমিক কোনগুলো সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা জানি, দেখো 1/3 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? দেখো, এই যেহেতু এটা বড় এটা ছোট সংখ্যা, সেই জন্য 0 দিয়ে একটা দশমিক নিতে হয়। 3 3 9, তাহলে বিয়োগ হলো 1, যেহেতু একটা দশমিক নেওয়া আছে সেই জন্য একটা 0 পাবো। আবার 3 3 9 গেল, তাহলে কত হলো? আবার বিয়োগ, আবার একটা 0 পেলাম, তাহলে আবার 3 3 9। এইভাবে তুমি যতক্ষণ ভাগ করবে ভাগ ফল শেষ হবে না, নিচে ভাগ শেষ 1 আসবে এবং এখানে 3 3 আকারে চলে যাবে। তাহলে এইগুলোকে আমরা কিভাবে লিখব? তাহলে এইভাবে আমরা অ্যান্সারটা লিখব 1/3 ইকুয়াল টু কত? 0.3, তার মাথায় একটা বিন্দু। এটাকে আবৃত দশমিক বলা হয়। অনেক বইয়ে এইটাকে লেখা আছে 0.3 আর মাথায় একটা দাগ, এভাবে তোমাদের থাকতে পারে। তাহলে আমরা আবৃত দশমিকটা কি বুঝতে পারলাম। যদি আর একটা উদাহরণ আমি দিতে যাই তাহলে দেখো, আর একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি। 2/11, তাহলে 11, এখানে 2, 0 দিয়ে দশমিক নিচ্ছে একটা, তাহলে একটা 0 পেলাম। 11কে 11, তাহলে বিয়োগ করলে হবে তোমাদের 9, দশমিক নেওয়া আছে একটা 0 পেলাম। 8 দিচ্ছি, 8 11 88, বিয়োগ করলাম 2 পেলাম, তাহলে দশমিক নেওয়া আছে একটা 0 পাবো। আবার কত দিয়ে দেবো? 1 দিয়ে, তাহলে 11, আবার কত পেলাম? 9 পেলাম, 0 পাবো একটা, আবার 8 দিয়ে দেবো। আবার দেখো চলে আসছে, একইভাবে চলে আসছে, তাহলে এটা 8 দিয়ে দিলে 8 11 88, তাহলে আবার 2 পাবো। দেখো এভাবে 1 8 1 8 1 8 এভাবে আসতে থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখবো যে 0.18 মাথায় পৌনঃপুনিক, বা এটাকে এভাবে লিখতে পারি 0.18 তাই 12। আশা করি বুঝতে পেরেছ। দেখো, বিগত কয়েক বছর ধরে তোমাদের এই আবৃত দশমিক সংক্রান্ত এসএসসি সিজিএল এর কিছু কোশ্চেন আসছে এবং WBCS এর পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো আসছে। কি কোশ্চেন? এই আবৃত দশমিক সম্বন্ধে কোশ্চেনগুলো। যেমন প্রথম কোশ্চেনটা কততে এসেছিল? এসএসসি সিজিএল 2005, বিগত বছরও এসেছিল। সেগুলোর মধ্যে একটা আমি নিয়েছি তোমাদের দেখানোর জন্য। সেটা কত? দেখো, প্রথমে যেটা আছে, এই অঙ্কটা যদি আমি করতে যাই তাহলে এখানে আমরা আগেরটা করলাম P/Q আকারে থাকলে সেটাকে আমরা কিভাবে দশমিক আবৃত দশমিক পরিণত করব। এখন যেটা শিখব সেটা হচ্ছে আবৃত দশমিক দেওয়া আছে, সেটাকে প্রথমে P/Q আকারে লিখতে হবে। কিভাবে লিখবো? দেখো, এখানে আছে উপরে 2 আছে, 2টা লিখে নেব। কটার মাথায় আবৃত দশমিক আছে? একটা, সেই জন্য একটা 9 হবে। প্লাস 3 আছে, 3টা উপরে লিখবো, একটার মাথায় আবৃত দশমিক আছে একটা 9, প্লাস উপরে 32 লিখবো। কজনের কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে? দুটো সংখ্যার মাথায়, সেই জন্য দুটো 9 লিখবো নিচে। এবার লসাগু আমরা সবাই জানি অঙ্কগুলো। তাহলে 99কে 9 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 11 হচ্ছে, 11কে 2 দিয়ে গুণ করতে হবে, 11 দুগুণে 22, প্লাস একইভাবে এটা হবে 33, এটা হবে 32। এবার কি করতে হবে? সংখ্যাগুলো যোগ করতে হবে। কত কত? 22 33 32, তাহলে হচ্ছে কত? 4 7 87, তাহলে 87/99। তাহলে এটা দেখো দুটো 99 এসেছে, মানে এটা আমরা 0.87, এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অ্যান্সারটা কত হলো? 0.87।
যদি আমরা পরের অঙ্কটা দেখি তাহলে এটা কত হবে 0.63 আছে, তাহলে আমরা কি লিখব 63 লিখব, 299 লিখব। আবৃত দশমিকও যা দুটো থাকলে দুটো মাথায় একটা দাগ মানে দুটোর মাথায় আবৃত দশমিক আছে, এটা আমরা ধরে নেব। তাহলে এটা কত 63/99 প্লাস 67/99, 80/99। এলসিএম কত হবে 99, 63 প্লাস 37 প্লাস 80। এবার এগুলোকে অ্যাড করতে হবে 63, 37, 80, 0, তাহলে হচ্ছে 9 শূন্য বসলো, হাতে থাকে 1, 9, 10, 11, 12, 18, 180, 180/9। দেখো নিচে কত আছে, নিচে ছোট 99, উপরে বড় 180। এক্ষেত্রে আবার আমাদেরকে এই 180টা যেটা আছে সেটাকে আমাদেরকে পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে কত হবে 180/99। হ্যাঁ, তাহলে একটি দেবো, 99কে 99 বিয়োগ করলাম, 1 হলো, এখানে বসলো 8। এবার দেখো বিয়োগ করে কত আসলো 81। এবার দেখো এই যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা হয়ে যাবে উপরে 81 আর এটা হবে 99। তাহলে এইটাকে যদি আমরা দশমিকে বা আবৃত দশমিকে লিখি তাহলে 1.81 এই দুটোর মধ্যে পৌনঃপুনিক, বা 1.81 এর মধ্যে ভাগ, এইভাবে লিখবো। তাহলে এটা অ্যান্সার কত আসলো 1.81 তাদের মধ্যে পৌনঃপুনিক। আশা করি বুঝতে পেরেছি। তাহলে 1.81 তার মাথায় ভাগ। দেখো আমরা যদি শেষের অঙ্কটা করতে যাই তাহলে কত হবে 3/9 প্লাস 4/9 প্লাস 7/9 প্লাস 8/9। তাহলে কত হবে 9 এলসিএম 3 প্লাস 4 প্লাস 7 প্লাস 8। যদি নিচেকার হরগুলো সব একই হয় তাহলে উপরের লগগুলোর যোগফল হবে তোমাদের এভাবে। তাহলে 7 7 14, 14 আর 8 হচ্ছে 22 হচ্ছে তোমাদের যোগফলটা 22/7। দেখো যোগফলটা আসছে তোমাদের 7 আর 3 10, 8, 12, 22/9। এবার 22/9টা দেখো একইভাবে উপরে বড় নিচে ছোট চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা একইভাবে পূর্ণ করে নেব। তাহলে সেটা আমরা সেভাবে করবো 9, 22, 9 2 18, 19, 20, 21, 22, 4, তাহলে 4/9 আসছে। তাহলে সেক্ষেত্রে এর অ্যান্সারটা কত হবে 2.4 তার মাথায় পৌনঃপুনিক। তাহলে এটার উত্তর হয়ে গেল 2.4 তার মাথায় পৌনঃপুনিক। আশা করি এই অঙ্কগুলো আমি করে দিলাম, সেই অঙ্ক 3টে বুঝতে পেরেছো। আর একটা অঙ্ক আমি জাস্ট প্রসেসটা আমি বলে দিচ্ছি, তোমরা বাড়তে করবে। এই অঙ্কটা যদি করতে যাও তাহলে 8 প্লাস এখানে কত আছে 31 মাইনাস কার মাথায় পৌনঃপুনিক নেই 3-এর মাথায়, তাহলে 3টা বিয়োগ হবে, নিচে কত হবে কার মাথায় আছে 1-এর মাথায়, তাহলে একটা 9 হবে, এবং কার কটার মাথায় নেই দশমিক করতে একটার মাথায় নেই 3-এর মাথায়, তাহলে একটা 0 হবে। তাহলে এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে ভাঙলে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা নিচে কিছু নয় মানে 1 আছে, 1/1 প্লাস এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে 28/9।
90। এবার দেখো এই যে 28/90 হলো, এর সাথে কোনটা যোগ হবে? প্লাস 6/9 প্লাস 2 এটা কত হবে? একটার মাথায় এই বার চিহ্নটা আছে, তাহলে একটা 9, কটার মাথায় নাই? একটা, দুটোর মাথায় নেই, সেই জন্য এখানে দুটো শূন্য। এবার একইভাবে এটা কমপ্লিট করে এই অ্যান্সারটা লিখতে হবে। এই অ্যান্সারটা তোমাদের যেটা আসবে সেটা তোমরা নিজে করবে। এটা হচ্ছে 8.98 মতো অ্যান্সার আসতে পারে, দেখবে। এটা তোমরা বাড়িতে করবে। তাছাড়া এরকম আরও ভিডিও আমি পরের যে ক্লাসগুলো করাবো সেখানে আপলোড করব। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে ফলো রাখো।